হ্যালো বন্ধুরা, চললাম রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে রান্না করতে। দেখি কি কি রান্না করা যায়। চুলটাকে বেঁধে নিয়ে খুব গরম লাগছে। চলো আমি কি কি আজকে রান্না করি তোমাদের দেখাই। আজকে ভাবছি মেনু করব আমের চাটনি, তো না হলে ভাত খেতে পারি না। আমের চাটনি আর সয়াবিন, আজকে নিরামিষ সয়াবিন, আমের চাটনি আর বেগুন ভাজা এই করবো। চলো সঙ্গে চলো। বন্ধুরা চলে আসলাম আজকে সকালবেলা মেহমানবাড়ির সঙ্গে রান্না করে, কিন্তু আজকে সকাল নেই গো বন্ধুরা। আজকে এখন 10টা বাজে। আমার মেয়ে আমার হাজব্যান্ড গেছে সার্ভে, মেয়ের ব্যাপারে সার্ভে বেরিয়ে গেছে। তার জন্য আজকে আমি দেরি করে রান্না করছি। সকাল ওরা আসবে, সেই সন্ধ্যাবেলা আসবে, তার জন্য দেরি করে রান্না করছি, বুঝেছি। দেখো সয়াবিনটার ভিতরে গোটা গরম মশলা টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে সয়াবিনটা দিয়েছি। এবার সয়াবিনের ভিতরে লবণ দেবো। আমরা সন্দন লবণ খাই, সন্দন লবণ না একটু বেশি লাগে, কেন এটাকে ভালো করে ভেজে নিই। এদিকে আদা পেস্ট করছি এখন। আর জিরে গুঁড়ো দেবো, নিরামিষ, বুঝলে, নিরামিষ আমরা আজকে দিন নিরামিষ খাই। আমের চাটনি করা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর এইটা করলে আবার হয়ে যায়। ভাত দেখো চাল ভিজিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি। চালটাকে দেরি করে রান্না করবো, যখন ওরা বলবে মা আমরা বাড়ি থেকে আসছি, তখন বসাবো। ভাত হয়ে যাবে, আস্তে আস্তে ভাত হয়ে যাবে, তাহলে গরম গরম ভাত খেতে পারবো। আমার মেয়ে, আমার হাজব্যান্ড গরম খেতে ভালোবাসে, ও সবসময় ভাত মাইক্রোওয়েভে গরম করে খায়, জানো। এদিকে আলু আমার সিদ্ধ হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। আমি প্রতিটা তরকারি ভাপিয়ে রান্না করি, তোমরা জানো। আলুটাকেও ভাপানো হয়ে গেছে। কত কষ্ট হয় রান্না করতে, আর সবচেয়ে বড় হচ্ছে বিশাল কষ্ট হচ্ছে এখন রান্না করতে। এত দেরি করে আমি রান্না করি না, রান্নাটা সকাল সকাল মিটিয়ে দিই। ওরা আগামীকালও যাবে, আগামীকালে আমি একদম সকাল সকাল রান্না বসাবো। আগামীকাল একদম সকাল সকাল রান্না করবো, আর দেরি করবো না। সঙ্গে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। দেখো সব কিছু মিলে কষাচ্ছি। দেখো আলু দিয়ে দিলাম, সয়াবিনটাকে ভালোভাবে কষাচ্ছি। এদিকে জিরে আদা বাটা দিয়েছি, একটু জিরে দিয়ে দিই, তার আগে একটু জল দিই, একটু জল দিই। জল লাগিয়েছে, দেখেছো। এরকম জিরের গুঁড়ো মানে সব আমার বডি ক্রিমে নেতার হানি বডি ক্রিমে রাখা। হ্যালো বন্ধুরা, কষ্ট করে রান্না করলাম, ঘেমে নিয়ে গেছি একেবারে। রান্না করে চলে এসেছি। দেখো কি রান্না করেছি, দেখো সয়াবিন, দেখো সয়াবিন, আর এই ঝুড়ির ভিতরে বেগুন ভাজা, আর এই দেখো আমের চাটনি। কালারটা এরকম হয়ে গেছে কেন বুঝতে পারলাম না, যেন আমটা যখন কাটছিলাম তখনই যেন আমটার ভিতরে কেমন লাগছে। তারপরে আমি কী করছি, কলে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি, যার জন্য কালারটা এরকম হয়ে গেছে।
যাই হোক, চাটনি বলে কথা, পাতলা 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 করে করেছি। চাটনিটা পাতলা হলে ভালো লাগে। আমার মেয়ে তো ঝোল খায়, ঝোল খেতে যায়, কোন দিকে গেলে লাইটে কম লাগে। আমার মেয়ে ঝোল খেতেছে, আমার হাজব্যান্ডও ঝোল খায়, কিন্তু আমি আমগুলো খাই। যাই হোক, তিনজনে তিন রকমভাবে খেতে ভালোবাসি, তাই না? এই হোক বন্ধুরা, এখন ভাত করলাম, গরম গরম ভাত করলাম, রান্নাঘরে হাঁড়িটা উপর দিয়ে আসলাম। এই ফাঁকে তোমাদের সাথে ভিডিও করছি, পাশে থেকো। অনেক কষ্ট করি আমরা, জানো, আমি তো অনেক কষ্ট করি, জানো। সঙ্গে থেকো, ভালো থেকো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।